হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার শপিং ব্লগ। এই তো আজকে একটু অ মেয়েকে নিয়ে বের হয়েছিলাম। তো ভাবলাম আড়ং যে ধানমন্ডিতে যে আড়ংয়ের ব্রাঞ্চটা ওপেন হয়েছে, এখানে আসলে আমার যাওয়া হয়নি। কারণ বরাবরই আমি লালমাটি আসাদ গেটে যে ব্রাঞ্চটা আছে ওটাতেই যাই। তো যেই ভাবনা সেই কাজ। আজকে একটু সময় পেয়েছি, তো আয়রাকে নিয়ে আমি চলে গেলাম ধানমন্ডির আউটলেটে। তো এই তো আড়ংয়ে ঢুকে হাতের বাম দিকে ওদের যে সুন্দর একটা ডেকোরেট, এত কিউট লাগছে, এত মানে গ্রামীণ যে একটা সুন্দর ভাব। কারণ আড়ং মানেই হচ্ছে বাঙালিয়ানা। তো এখানে মাটির ছোট ছোট যে হাঁড়ি পাতিল কলস এগুলো দিয়েই ডেকোরেট করা, সত্যি খুবই সুন্দর লাগছে। তো এই তো আমি ঢুকে গেলাম। আর এখানে আসলে ডেকোরেশন এই ব্রাঞ্চের আমার কাছে অন্যান্য ব্রাঞ্চ থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং শুধু আমার কাছে না, সবাই বলে যে আড়ংয়ের এই ব্রাঞ্চটা অনেক বেশি সুন্দর। বিশেষ করে ডেকোরেশন বলেন, দেন হচ্ছে হাতের যে নৈপুণ্য কাজগুলো জাস্ট অসাধারণ। তো আমার এখানে একটা প্রশ্ন হলো, আমি খুব বেশি সেদিন কেনাকাটা করিনি। মেয়ের জন্য আর আমার জন্য একটু টুকটাক কেনাকাটা করেছিলাম। তো কাউন্টারে যখন আমি বিল কমপ্লিট হলো, তখন আমাকে জিজ্ঞেস করলো, আপনার সাথে কি ব্যাগ আছে না ব্যাগ দিব? তো আসলে আমি আড়ংয়ে যেদিন গিয়েছিলাম তার প্রায় ২ মাস আগে যাওয়া হয়েছিল, ২ মাস পরে আমার যাওয়া। দ্যাটস ওয়াই আমি আড়ংয়ের এই নতুন যে আইনটা পাস হয়েছে, কি আইন সেটা বলছি, অনেকেই জানেন হয়তো। তো আমি আসলে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম যে ব্যাগ নিয়ে আসবো মানে। তো বলল যে হ্যাঁ, ব্যাগ কিনে নিতে হবে, এই যে এই সাইজটা নিলে হচ্ছে 10 টাকা, এটা 15 টাকা। তো আমি বললাম, না না ভাই, আমার সাথে ব্যাগ আছে, আপনি আমার ব্যাগেই দিয়ে দেন। তো বিষয় হচ্ছে যে আমরা বাঙালি যত টাকায় দিয়ে আমরা শপিং করি না কেন, আমরা আড়ং বলেন বা অন্য কোনো ব্র্যান্ড বলেন, যে আমরা কেন টাকা দিয়ে তাদের ব্র্যান্ড প্রমোট করব? হ্যাঁ, আড়ং অনেকে বাঙালিদের অনেকেরই আসলে আবেগের একটা জায়গা, ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা। কিন্তু একটা ব্যাগ তৈরি করতে কয় টাকাই বা লাগে বলেন? ৩ থেকে ৫ টাকা। তো এত হাজার হাজার লাখ লাখ কোটি টাকা দিয়ে তারা ইনভেস্ট করতেছে একটা ব্যাগের জন্য। তারা মানে কেন কাউন্টারে সামান্য একটা ব্যাগের জন্য তার কাস্টমারের কাছে বিনীতভাবে আবার অনুরোধ করছে যে আপনি কি ব্যাগ নিয়ে আসছেন, নাকি ব্যাগ দিব, ব্যাগের জন্য আপনাকে এক্সট্রা 15 টাকা পে করতে হবে। সো এটা আসলেই আমার জন্য খুব আমার জন্য কি, আমার মনে হয় আমি অনেক ভিডিও দেখেছি, অনেকেরই মন্তব্য শুনেছি ফেসবুকে, যে খুব বিব্রতকর একটা অবস্থা। আমরা আসলে আড়ংয়ে গিয়ে শপিং করতে পারবো, বা আমরা একটা শপিং করতে পারবো, আমরা একটা ব্যাগ কিনতে পারবো না? আসলে ব্যাগ আমরা ঠিকই কিনতে পারবো, কিন্তু আমরা কিনতে চাই না কেন? এটা কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? তো আসলে কি বলবো, এটা সম্ভবত নতুন বাংলাদেশে ডিজিটাল দেশের নতুন আইন। তো সেটাই করছে তারা। এটা আসলে আমার কাছে মোটেই ভালো লাগেনি বিষয়টা। কেন এরকমটা করবে বলেন? তারা কি পলিথিন ইউজ করতো, যে এই জন্য তারা বন্ধ করে দিয়েছে পরিবেশ বান্ধব বাঁচানোর জন্য? যদি বাঁচাতেই হবে, তাহলে কেন এক্সট্রাভাবে তাদের কাছ থেকে পে করে সেটা নিতে হবে? তো এটা আসলে একদমই মানে অনৈতিক, অযৌক্তিক আমার কাছে মনে হলো। তো এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে বেবি ফ্লোরেও চলে আসলাম। তো এখানে হচ্ছে আয়রার জন্য আমি একটা ড্রেস দেখছিলাম। মানে পছন্দ হচ্ছে কি হচ্ছে না, হলে আবার অনেকটা সাইজও মাঝে মধ্যে পাওয়া যাচ্ছিল না। তো এই তো দেখতে দেখতে ঘুরছিলাম। এই তো একদম উপরে ফ্লোর, আমি উপরের ফ্লোর থেকে হচ্ছে নিচটা দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে। তো এই তো একটু ঘোরাঘুরিও করছি, চারপাশটা একটু দেখছি। আর আমার আয়রা তো খুব ছোটাছুটি করছে। আর আমি আসলে বিশেষ করে এদের ডেকোরেশনটা দেখছিলাম, খুব ভালো লাগছিল, যে ডিজাইনগুলো খুব সুন্দর করে করছে। কিন্তু এত এত টাকা ইনভেস্ট করে তারা এত সুন্দর ডেকোরেশন করে কাস্টমারের কাছ থেকে কী পাচ্ছে? তো কী বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, এখানে এত কিউট কিউট কতগুলো পুতুল আছে, দেখে এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল সবগুলো নিয়ে চলে আসি। আসলে কিছুই না, দেখেই ভালো লাগছিল। আর এই যে এই পাশে দেখছেন হাতের যে হচ্ছে ওদের যে কাজগুলো, দেখে সত্যি খুব ভালো লাগার মতো। আর এই তো আমি এই পাশে চলে আসছিলাম। এখানে হচ্ছে আমার আয়রা একটু খেলা করছিল, এই বইটা নেবে, ওইটা ধরবে, সেটা ধরবে। তো যাই হোক, এই তো আমি হচ্ছে আয়রার সাইজ অনুযায়ী এখানে চলে আসছি এই সেকশনে। তো এখান থেকে হচ্ছে আমি আয়রার জন্য 2টা লেহেঙ্গা দেখব। কারণ
একটা প্রোগ্রামে যাব, তো একটু গর্জিয়াস ড্রেস না নিলেই নয়। আর গর্জিয়াস বলতে আমি অত ঝাঁকানাকা ড্রেস আমার মেয়েকে পরাই না, একটু সুতির মধ্যেই পরানোর চেষ্টা করি যেন সে আরাম বোধ করে। কারণ বাচ্চারা তো ওরা আসলে কমফোর্টটা অনেক বেশি পছন্দ করে, বা ওদের স্বাস্থ্যের জন্যও ভালো, ওদের স্কিনের জন্যও ভালো। তো আমি খুব সফট কাপড়ই বরাবর নেওয়ার চেষ্টা করি, কটনের মধ্যে। তারপর যেহেতু প্রোগ্রাম, এই তো এখানে আমি একটা লেহেঙ্গা দেখছিলাম, কিন্তু বাপরে বাপ, তাকে কোনোভাবে ট্রায়াল দেওয়া যাচ্ছিল না। সে কি করছিল জানেন? দাঁড়ান দেখাচ্ছি। সে হচ্ছে গ্লাসের পাশে দাঁড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখছিল, আর পাশে একটা সুইচ বক্স আছে, সেখানে সে হাত দিবে, আঙুল দিবে, জুতা টুতা খুলে টুলে ফেলছে রাগ করে, সে ওখানে আঙুল দিবে, ধরবে। তো ওটা তো আসলে বিপজ্জনক, ওখানে আমি তাকে ধরতে দেইনি। এই জন্য তার খুব রাগ হয়েছে, খুবই কান্নাকাটি, সে কোনো ড্রেস ট্রায়াল দিবে না। খুব কষ্ট করে তাকে আমি একটা ড্রেস ট্রায়াল দিয়েছিলাম, এবং ফাইনালি আমি সেটা নিয়েছি। কারণ খুব বেশি সময় সে এই যে রাগ করে, দেখেন সে কিন্তু আমার সাথে ওখানে রাগ করে দাঁড়ায় আসছে, মানে তার যে কি রাগ হচ্ছে। এই যে সুইচ বক্সটা দেখতে পাচ্ছিলেন পাশে, এখানে সে হাত দিবে।